একটা মাস কঠোর একটা উপবাসের মধ্যে অর্থাৎ রোজার মধ্যে দিয়ে যান এবং আপনাদের এই ধর্মীয় যে বিষয়টি রয়েছে তার মধ্যে আপনাদের আছে যে আপনারা দুস্থ অসহায় মানুষদেরকে এই সময় সাহায্য করেন। তাই এই রমজানের এই মাসটাতে আমাদের এই জুবদিয়ায় অঞ্চলের যে ইকবাল সে একটু ব্যবস্থা করেছে সামান্য সামর্থ্য দিয়ে আপনাদের এই দুস্থ মানুষদের পাশে থাকার জন্য একটা বস্ত্রের দানের একটা অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছে যে আমরা আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে একটু পরেই যে ইফতার হবে সেই ইফতারে আমরা অংশগ্রহণ করব। সেই সাথে সাথে আমরা দুস্থ মানুষদেরকে আপনাদের এই ধর্মীয় উৎসবের মধ্যেই যেটা একটা অংশ দুস্থ মানুষের পাশে থাকা, আপনাদের পাশে থাকতে পেরে এবং আপনাদের পাশে থাকছে ওকেও আমার ভালোবাসার কৃতজ্ঞতা। এটার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আপনাদের পাশে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকুন। বছর আমি ইকবালদার ডাকে এখানে উপস্থিত থাকি। আজকে আমাদের ভোট ঘোষণা হয়েছে। আজকে দেখুন বিজেপি বাংলার মধ্যে এসে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে। যে কোনো মতে বিজেপি চেয়েছিল যে হিন্দু বলে মুসলিমদের নাম বাদ দেবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজেপির চেষ্টাকে রুখে দিয়েছে এবং হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এখানে মিলেমিশে পশ্চিমবাংলা থাকবে। আপনার নামটা বলুন। আমার নাম সুব্রত মণ্ডল, আমি চেয়ারম্যান বারাইপুর মহকুমা তৃণমূল কংগ্রেস এসেছি। মন্দির এসে আপনি সাধারণ কী বার্তা দিতে চাইবেন? আপনি সাধারণের কাছে এই বার্তাই দেব, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যাতে বন্ধুত্বপূর্ণভাবে সৎভাবের সঙ্গে আত্মীয় হয়ে এই পশ্চিমবাংলায় বাস করে সেটা সুনিশ্চিত করেছে। এবং আজকে আমার পাশে মগরাহাট পূর্বের বিধায়ক মাননীয়া শ্রীমতী নমিতা সাহা মহাশয় সহ ত্রিস্তর পঞ্চায়েতের যারা রয়েছে, জেলা পরিষদের সদস্য অঞ্জলি নস্কর এবং খান জিয়াউল হক, এখানে গোবিন্দ মণ্ডল এবং এখানে আমাদের যে মগরাহাটের এই এলাকাটায় যেখানে জুবদিয়ায় দাঁড়িয়ে রয়েছি সেখানে ইকবাল, আমরা এখানকার এতদ অঞ্চলে সকল মানুষকে নিয়ে সুব্রত আছে, সকল মানুষকে নিয়ে আমরা আজকে ইফতারে, আপনারা জানেন এরা 1 মাস ধরে যে রোজা করে অর্থাৎ উপোস থাকে, তারপরে যে আমরা সন্ধেবেলায় আমরা ইফতার করি অর্থাৎ একটা উপবাসের শেষে আমরা মুখে যেমন একটা কিছু অন্ন তুলে দেওয়া মানে খাবার তুলে দেওয়া একটা প্রেয়ারের পরে সেটা করে আমরা সেখানে এসেছি সম্প্রীতির বার্তা দিতে যে আমরা পশ্চিমবাংলায় সকলে খুব ভালো আছি এবং এই ভালো থাকাটা নিশ্চিত করেছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার নামটা বলুন। আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা। প্রতি বছর ন্যায় 25শে রমজান জুবদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং দক্ষিণ যমুনার জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে আমরা বস্ত্র বিতরণ এবং দাওয়াতি ইফতার আমরা অনুষ্ঠান করি। আজ সে অনুযায়ী আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এমপি প্রতিমা মণ্ডল, আমাদের এমএলএ নমিতা সাহা, আমাদের মগরাহাট পঞ্চায়েত সমিতি শীতকাল কর্মরত গোবিন্দ মণ্ডল, উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক এবং পাটুলির খুব জনপ্রিয় নেতা যাদবপুর শাখার আইনটিউসি সেলের সাধারণ সম্পাদক সুব্রত মণ্ডল, যিনি বারাইপুর মহকুমা এসটিএসসি সেলের চেয়ারম্যান। এছাড়া আমাদের এই অঞ্চলের প্রায় তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং প্রায় বুথ সভাপতি এবং আমি জুবদিয়া অঞ্চলের যুব সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদস্য। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করি এবং গরিব মানুষদের আমরা শাড়ি ও লুঙ্গি দিয়ে এই কিছু তাদের হাতে উপহার তুলে দিই। সামনে পবিত্র ঈদ তাদের যাতে সুখ শান্তিতে তাদের ঈদ ভরে যায় সেই জন্য আমরা ব্যবস্থা করি।
কতজনকে লুঙ্গি শাড়ি দিয়ে নেবেন? আমরা প্রতি বছর 100 মহিলা এবং 100 পুরুষদের আমরা শাড়ি ও লুঙ্গি দিয়ে থাকি। কিছুটা আমরা দিয়েছি, আবার ইফতার পর আমরা তাদের দিয়ে দেব। আচ্ছা, তার সাথে ইফতারও ব্যবস্থা করা আছে। এবং সঙ্গে তো ইফতারের ব্যবস্থা আছে, প্রায় 500 লোকের ইফতারের ব্যবস্থা। আপনার নামটা বলবেন। ইকবাল হোসেন মোল্লা, যুব সভাপতি যুক্তি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের মেম্বার। ভালো আছেন তো? হ্যাঁ, সেই যাদের দিয়েছে সবাই পাবে। ঘুরতে কেন সবাই গেছে। এই যেতে পেরেছে, এই যেতে পেরেছে, এইবার আচ্ছা, আপনারা যারা শাড়ি পাচ্ছেন কেউ যাবেন না, ইফতারের ব্যবস্থা আছে, ইফতার করে যাবেন। সবাই যখন সময় হবে তারপর বললেন। আচ্ছা, লাইন বাই লাইন এক এক করে। রবিবার আমরা এই ডুবদিয়া তালতলা দলীয় কার্যালয়ে আমরা দাওয়াতে ইফতার বা ইফতার মসজিদ আমরা খুব সুন্দরভাবে পালন করি। আমরা গর্বিত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজনগর সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল, এখানে উপস্থিত আছেন দক্ষিণ কলকাতা জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক এবং উপস্থিত আছেন আমার খুব প্রিয় পাটলির কাছের মানুষ সুব্রত মণ্ডল, যাদবপুর জেলা আইনটিউসির সেক্রেটারি এবং এসটি সেলের এবং বারাইপুর মহকুমা এসটি সেলের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত আছেন জেলার সাংগঠনিক সেলের ফাইনের সভাপতি ওয়াহিদ মোল্লা এবং উপস্থিত আছেন আমাদের মগরাট্টু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ গোবিন্দচন্দ্র মণ্ডল এবং প্রাক্তন জেলা পরিষদের মেম্বার। তিনি উপস্থিত আছেন নরেন্দ্র মোদী হিটলার যে বিজেপি সরকার, দাঙ্গাবাজের সরকার, এই সরকার হাঙ্গামার সরকার। পশ্চিমবাংলার শান্ত বাংলাকে অশান্ত করার একটা প্রক্রিয়া এবং প্রচেষ্টা। নরেন্দ্র মোদী সরকার আগামীকাল তিনি ব্রিগেড ময়দানে এসেছিলেন, কিন্তু ব্রিগেড ময়দানে আসার পরে বিজেপির যে হারমাত বাহিনী, সেই হারমাত বাহিনী আমাদের পশ্চিমবাংলার যিনি মাননীয় মন্ত্রী শশী পাজা তাঁর বাড়িতে আক্রমণ করেছে, একদম নির্লজ্জভাবে আক্রমণ করেছে ওই বিজেপির হারমাত বাহিনীরা। এটা আমরাকে যথেষ্টভাবে দেখে ঘৃণা করি, কারণ পশ্চিমবাংলার শান্ত বাংলায় অশান্তির কোনো ভেদাভেদ নেই।
শান্ত বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় পশ্চিমবাংলার মানুষ বাস করতে চায়। কিন্তু আমরা যদি তৃণমূল কংগ্রেস যদি মনে করে 2 মিনিটে কিন্তু বিজেপিকে পশ্চিমবাংলা থেকে ঘুরিয়ে দিতে পারে, মুছে দিতে পারে, বিজেপির কোনো উচ্চারণ পশ্চিমবাংলা থাকবে না। কিন্তু আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, শান্তির সহিতে শান্তিকে সামনে রেখে বাংলায় শান্তিপূর্ণভাবে রাজনীতি হবে, লড়াই হবে মাঠে মাঠে ময়দানে, লড়াই হবে ভোট বাক্সের মধ্যে দিয়ে। এই শান্তি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ কিন্তু আমাদের দিয়েছেন। আমরা কিন্তু কোনো অশান্তির মধ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করে না। কেন্দ্রের যে বিজেপি সরকার, আপনারা জানেন এই কেন্দ্রের একজন নক্কর নির্বাচন কমিশনার শান্ত বাংলায় যে এক অরাজকতা সৃষ্টি করেছেন এসআইআরকে সামনে রেখে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় যে এসআইআর চালু করেছে, সেই এসআইআরকে কেন্দ্র করে কীভাবে পশ্চিমবাংলায় বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের কীভাবে এই ভোট অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত করার একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র তৈরি করেছে এই নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদী, অমিত শাহের সাথে যোগ সাজস্য রেখে। আজকের পশ্চিমবাংলার 60 লক্ষ মানুষকে আজকের বিচারাধীন রেখে দিয়েছে এই নির্বাচন কমিশনার। আজকের এটা বড় দুঃখের বিষয়। আমরা ভারতবর্ষের নাগরিক। 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষে আমরা দেশ স্বাধীন করি, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু ভারতবর্ষে আমরা কিন্তু কাঁধে কাঁধ দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আমাদের মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ ছিল না। কিন্তু আজকে পশ্চিমবাংলায় আমাদের হিন্দু মুসলিমের মধ্যে আমাদের দাঙ্গা বাঁধাতে চায়, আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টানদের মধ্যে আমাদের বিচ্ছেদ করতে চায় এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকার। আগামী দিনে এই 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষ, বাংলার জনগণ এর উপযুক্ত জবাব দিয়ে দেবে। বাংলা থেকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিত, আপনারা নিশ্চিত থাকবেন। তাই বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি জয়নগর 2 নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ এবং সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফ্যামের জেলা সভাপতি আমি ওয়াহিদ মোল্লা।